কাজে সাহেব তাড়াতাড়ি শুরু করেন, তোমার ঘুমটা টাইট লম্বা করে দাও। হ্যাঁ শুরু করেন। আপ 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 আফতাব আফতাব আমার আব্বার নাম আফতাব, ভালো করে বলেন পড়েন। আফতাব। আর তোর মায়ের বাপ পুরো কথা তো মুখ দিয়ে আসতে আসতে তো আমার জীবন ধ্বংস হয়ে যাবে। আমি এতক্ষণ একবার কক্সবাজার আপ্যায়ন করতে পারতাম। কি আশ্চর্য, এমন করতেছো কেন? বিয়েটা তো প্ল্যান অনুযায়ী হচ্ছে না। আর এত তাড়াহুড়া কিসের তোমার? আচ্ছা তুমি চুপ করো, তারা হরানে চুপ করো। এই আপনি পড়েন, শুনেন, আপনার জিহ্বাটা নাড়বেন। আমি এই মুখ দিয়ে আপনাকে বলবো, আপনি আমার সাথে তাল মিলাবেন, বলতে পারবেন না? শুনেন, মরহুম আফতাব আহমেদের পুত্র সন্তান মোহাম্মদ রনি আহমেদের সাথে মরহুম মোহাম্মদ আলীর কন্যা সেরিনের সাথে বিয়ে হবে 3 লক্ষ টাকা ধার্য করিয়া। এখন আপনি বলেন কবুল, বলেন। কবুল। হাই, তুমি কি পাগল? কাজী সাহেব কবুল বললে তার সাথে আমার বিয়ে হয়ে যাবে না বোকা? ও তাই তো, সেখানে কবুল হবে। এই আপনি বলেন না কেন আপনি কবুল বলবেন? আপনি উল্টা আমারে বলেন কবুল বলতে, বলেন। আপনারা বলেন কবুল। কবুল কবুল কবুল। যান তুমি 3বার কবুল বলো। কবুল কবুল কবুল। সই সই করতে হবে, সই করতে হবে। করতে সই সাইন করতে যে এই জায়গাটা সাইন করতে। এই যে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আই, মামনি, তুই এখানে কি করছিস? মামনি আমি একটু বিয়ে করতেছিলাম। বিয়ে? হারামজাদা ছেলে, তুই জানিস না আজকে তোর ফ্লাইট? কত কষ্ট করে সৌদির ফ্রি ভিসা জোগাড় করেছি, আর হারামজাদা ছেলে এখানে বসে বসে আরামে বিয়ে করছে। আল্লাহ গো, আপনার ছেলে একটা বারের জন্য বলে নাই ও বিদেশ যাচ্ছে। আমাকে কালকে রাতে বললো শাড়ি পরে বের হইতে, আমি শাড়ি পরে বের হলাম, কাজী অফিসে নিয়ে আসছে। তুমি এরকম একটা কাজ আমার সাথে করতে পারলা? তোমাকে আমি কি বিশ্বাসটা করলাম? মামনি বাসরটা করে নি, তারপর বিদেশ যাব। হারামজাদা ছেলে বলে কি, তোর জন্য কি প্লেনটা বসে থাকবে? যে রনি তুমি আসো আসো, তোমার বাসর ঘর করো, তারপরে আমি যাবো। আই ধর তো। বাসরটা কি এখন? আমার কি হবে গো আল্লাহ? একদম চুপ। আই ধর, ওরে উঠা, মাইক্রোতে উঠা। যাবার আগে দোহাই লাগে একবার ফিরাসা। আবার কবে আসবে তুমি আমায় কথা দাও। বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না, চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে। এই, একদম চুপ। মানে আমি না নিজেই কনফিউজ হয়ে গেছি যে আমি কি কোনো সিনেমা দেখছি কিনা, কোনো সিনেমা শুটিং এসেছি কিনা। মামনি যান। আই মেয়ে, তুমি আমার সাথে আসো। আই, কি বিয়ে করেছিস? যদিও সুন্দরী, কিন্তু সে এত কাঁদে কেন? আপনার জামাই তো আর বিয়ে করে সৌদি যাইতেছে না, আপনি আমার কষ্ট কি করে বুঝবেন মা? আই দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার, উনার মুখ বাঁধা কেন? নির্ঘাত অপহরণ কেস, নির্ঘাত ঝামেলা আছে। এই গাড়ি থামো থামো। এই কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায়? অফিসার, আমি বুঝিয়ে বলছি, এটা কোনো অপহরণ মামলা নয়। এই আমার ছেলে, এই যে দেখুন পাসপোর্ট। এর কিছুক্ষণ পর ফ্লাইট, কিন্তু এই ফাতেমা কোনো কাজকর্ম করে না। দেখেন পালিয়ে গিয়ে আবার বিয়ে করে বসে আছে। যদিও মেয়েটা সুন্দর, কিন্তু দেখেন কেমন ফ্যাট ফ্যাট করে কাটছে। ওকে খাওয়াবে কি? খুবই ভালো লেগেছে, কিন্তু আমরা তার মুখ থেকে শুনতে চাই। প্লিজ তার মুখটা খুলে দেন। এই খবরদার যদি উল্টাপাল্টা কিছু বলিস। চুপ করো ভাইজান, আমি বিয়ে করছি। আমি কি চামু আমার এই সুন্দরী বউটা পালায় যাক আরেকজন হাত ধরা? আপনি পত্র ইউটিউব ভিডিওতে দেখেন নাই যে প্রবাসীদের বউ অন্যের হাত ধরে পালিয়ে গেছে? আমি তো ভাই এইসব ঝামেলা নিতে পারবো না ভাই। চরিত্র মরিত্র নিয়ে সিউরিটিকে দিব ভাই। এই রনি, তুমি আমার চরিত্র নিয়ে কথা বলতেছো, তুমি কার সাথে কি তুলনা করতেছো? দেখছেন ভাই, আমি এখনো দেশ ছাড়ি নাই, ওর পাশে মাইক্রোতে বসে আছি, তাই কেমনে কথা কই? আমি দেশের বাইরে উড়াল দিলে তো উড়াল দিব ভাই। আমি ভাই থাকবো না, চরিত্রহীনা ট্যাগ নিয়ে আমি সংসার করব। ওই দেখেন কেমন করে। এই যে ভাইয়া, আপনি কাজ কাম করেন, বউ চালাবেন কিভাবে? আপনি এখনই বিদেশ যান, বিদেশ গিয়ে টাকা ইনকাম করুন, এরপরে বউ মা সবার মুখে হাসি ফুটে। ভাইজান আমার বাঁচান, আমি এই সুন্দরী বউ রাইখা বিদেশ যাবো না। বিদেশ যাবেন না কি করবেন? দেশে থেকে কি ভাই দেনমাগিরি করবেন? এসব চলবে না ভাই, যান বিদেশ যান। তাইলে আমার হাতে একটা কাগজ কলম দেন, আমি জিডি করে যাই। কোন নামে চিঠি করবে তুমি? আমার নামে? আরে তোমার নামে জিডি করবো কি জন্য? আমি জিডি করবো মামুনি নামে, আমি জিডি করবো বুলবুল নামে, অফিসার নামে। আমার সুন্দরী বউ যদি পালায়া যায়, আমি তো এই দুজনে ছাড়বো না। দেশে এসে কোপাকুপি লাগে যাবে। তুমি বারবার কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলতেছো রনি, তুমি বারবার আমার চরিত্র নিয়ে কথা বলতেছো। আই এম সো সরি, তুমি জাহান্নামে যাও। দেখেন কেমন করে, কেমন আছো দেখেন। আই মেয়ে, চুপ করে বসো। যদিও তুমি সুন্দর, কিন্তু একদম তেরিবেরি করবা না। যান চলে যান। সুন্দরী মেয়ে একটা গাধা ছেলেকে কিভাবে বিয়ে করলো? ফাতেমা ছেলেকে কিভাবে বিয়ে করলো? তুমি কি বললা? আমি গাধা না। তুই আমার এখানে কাজ। ঠিক আছে, বউর কাঁধি কাজ। যা যা। আমি যাই তোদের বাসর, যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি বলো তো, জেনে শুনে এরকম ভাদাইম্মা একটা ছেলেকে কিভাবে বিয়ে করলে? মা বিশ্বাস করেন, আমি এরকম ভাদাইম্মা ছেলে জীবনে বিয়ে করতে চাই নাই। ঠিক আছে, দয়া করে আর কান্নাকাটি করো না। সারাদিন অনেক ধকল গেছে না? অনেক। এবার রেস্ট করো, শুয়ে পড়ো। কিছু খাবে? ঠিক আছে। শয়তানের বাচ্চা, আসবি না 2 বছর পর, তখন বুঝাবো। জীবনটা আমার বরবাদ করে দিয়ে গেছে।
তুমি আমি তুমি যাও নাই? 3 নাম্বার টার্মিনালে মাত্র ঢুকছি, ইমিগ্রেশনে পাটা ফেলছি, জাস্ট মনের মধ্যে গান বেজে উঠছে, জীবনার সাথী ও ও আমার জানার চেহারাটা ভাসি উঠছে। আমি ভিসা পাসপোর্ট ঠিক ক্যামেরা 5 নাম্বার টার্মিনালে বাইরে তোমার কাছে চলে আসছি। আল্লাহ তুমি কি করছো? মা দেখলে খুব কষ্ট পাবে। যাও 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 আবার যাও। হ্যাঁ কি আর যাও 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 যাও। আমি কি লোকাল বাসে সৌদিতে যাবো? দেখেন পার এখন কথা ডাক দিতেছে, আসেন আসেন সৌদি 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 যাবো। প্লেন এটা ওইটা কখন চলে গেছে, অভিশাপ শেষ। আসো আমরা বাসা রাখতে করে দেবো। হাজার মা কোথাকার আসছে আশরাত করতে। আই তুমি আমাকে মিথ্যা কথা বলছো কেন? হ্যাঁ তুমি বলছো তোমার বাপের এত ব্যবসা আছে যে 500 লোক অনুষ্ঠান করে খাওয়াইতে পারবে, আর আজকে কয়রাতের মতো হলুদ শাড়ি পরে আমি বিয়ে করে আসছি। চুপ, সালনাই কুত্তার নাম রাখছে বাঘা। তোমার জানি ঠাকুরগাঁ থেকে আগার পর্যন্ত নিয়ে আসছে, এটা তোমার সাত কপালের ভাগ্য। তুমি নিয়ে তো স্বপ্ন দেখতেছো, হোটেল সোনার গায়ে স্বপ্ন মারাও। আমি ফকিনি? আই ভাদাই মা, তোর এই বাপের বাড়ি ছাড়া কিচ্ছু নাই। আমার নিজের দেশের বাড়িতে আমার 7খানি জমি আছে। আলা রাখছিস কেন? 7খানি জমিতে গিয়া মূলা চাষ করে খেয়ে মরে জানা। তুই দেখতে আমার বিরক্ত লাগতেছে, মনে হইতেছে আমার সামনে একটা মুলা বসে আছে। তুই যা ভাগ, তোর যেন চোখের সামনে না দেখে যা। মেয়েদের উপর বিশ্বাস তোমার এই লেভেলেই ছিল? ওরে মিসেস জেরিন, আমি থাকবো সৌদি, তুমি তলে তলে চালাও সাবমেরিন। আমি কিছু বুঝি না মনে করছো না? তুমি একটা নষ্ট, তোমার মতো মানুষের সাথে আমি সংসার করি না। আমি লাগলে পরে তোমার মায়ের সাথে সারা জীবন সংসার করে যাবো, কিন্তু তোমার সাথে সংসার করবো না। গেট আউট। তুই কিন্তু একটা দারুণ বাসরাত মিস করলি বড়। রাত তোর বাসর রাতের খেতা করি আমি। মা এই ডাকতেছিস কেন? চুপ চুপ। না মা এমনি কি হঠাৎ করে আপনার ছেলের স্বপ্ন দেখলাম মনে হবে। আবার কি কান্নাকাটি শুরু হয়ে গেছে না? আপনি যাওয়ার পরে হঠাৎ করে মনে হয়েছে আপনার ছেলে আমার কাছে আসছে, আর আমি ওকে তাড়াই দিছি। আমি বারবার বলছি যে তুমি দেখতে যেমন অসহ্য রকম সুন্দর, তোমার কান্নাটা ওইরকম অসহ্য লাগে। ঘুমিয়ে পড়ো। শয়তানের আছে, এবার তুই থাক। তবে যাই খোঁজ বন্ধু, কাজটা তুই ঠিক করছ না। এক রাত থাকো না জায়গা দিয়া, যে বয়ান দেওয়া শুরু করলি। আরে তো রাইকা গেলি কে? আমি আছি ফাটা বাসের চিপায়, আমি কোন দিকে যাবো ক? আচ্ছা বন্ধু, তোর এই বাক্স থেকে আমার একটা বড় দেখে গোপ দেওয়া যাবে? মুখ দিয়ে তুই কি করবি? মুরগিওয়ালা সাজবো, বাজার থেকে 3-4টা মুরগি কিনবো, তারপরে এই বাসায় মুরগিওয়ালা সাজা আসা যাওয়া করবো। ও আমার যে পাটটা নিচে আর চোখে চোখে রাখা লাগবে, ওর যদি পাহারা না রাখতে পারি তাহলে তো মামা উড়ে চলে যাবে। তুই যদি অভিনয় করে ধরা খাস তাহলে আমার কি অবস্থা হবে চিন্তা করছিস তুই? নাম ধরে খাবো না দোস্ত, আমি অভিনয়টা পারি। আমি স্কুল লাইফে 2বার মঞ্চে কাজ করছি। আরে বেটা, স্কুলের মঞ্চ নাটক আর রিয়েলিস্টিক অভিনয় এটা আলাদা, তুই পারবি না। তুই আমার উপর ভরসা রাখতে পার মতো ধরে খাবো না। আরে পারবি না রে ভাই। না, আমি গলা চেঞ্জ করে কথা বলবো। তাহলে আমার মুরগি লাগবে, দেশি মুরগি, টাটকা লালা সবাই দিয়ে দেব। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি যশোর কাজীপাড়া। আমি কারণ নগর থেকে মুরগি না ফেরি করে আনেছি আর কি। তোমার নাম কি? যে আমার নাম কাইসিয়া। দেখছেন সৈন্য দিতেছে হাইসিয়া। বাবা তুমি একটু বসো, আমি তোমার জন্য ঠান্ডা পায়েস নিয়ে আসি। হ্যাঁ জি আম্মা। বাবা, আমি ওর জন্য একটু পায়েস নিয়ে আসি। আমার যেন কেমন লাগছে, রনির কথা মনে হয়। খুব না মুরগিওয়ালা সাজছে, আবার যশোরে পাঠ করা। হ্যাঁ পাট নিবো না, মুরগিওয়ালা সাজবো না, তোমাকে চোখে চোখে রাখতে হবে না, পাহাড়ও দিতে আসছে। এইটা কি হচ্ছে? কিচ্ছু নেই, আক্কেল বুদ্ধি কিচ্ছু নেই। একটা মুরগিওয়ালার সাথে কি? আসলে মা দেখতে একদম রনির মতো। বৌমা, এটা রনি না, রনির মতন দেখতে। ও রনি না? অর্থক মেয়ে। যাও। তুমি আবার আসছো? ওই ব্যাপার করতেছে, বিয়ে করলাম, বাসর কত করা হলো না, চলো শুয়ে পড়ে আসো। কোনো বাসা, বিয়ে করছি না তো বাসর করবো না, আসো না। আর কোনো বাসা হবে না। মা জি, কি কথা বলছিল? কেউ কথা বলছিল নাকি? হ্যাঁ, কথা শুনলাম তো। নেটফ্লিক্স এই যে বিদেশি সাবান শ্যাম্পু সেন্ট কিনছি, এগুলো তো মানুষ দেয় বিদেশ থেকে না, তাই না? এগুলো দেয়, কিন্তু মার জন্য যে ইমিটেশনের গহনাগুলা কিনলে এটা কি ভালো হলো? মা রাখা গেলে তুমি একদম চিন্তা করো, আমি তোমার মারে চিনি। আসলে তার বোকা দেখবা যে ইমিটেশনে গয়না পরে কানে গলায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ফিটফাট নিতেছে, ভাবসাব দেখাইতেছে মানুষের সাথে। একটা কাজ করো, কি? বিদেশি কিছু চকলেট কিনো, এটা কমন। এটা একটা ভালো কথা বলছো, বিদেশি চকলেট সবাই আনে। তাহলে মামা এটা চকলেট দোকানে চলেন তো, সোজা যাবো আমরা। আমি ভাবতেছি মা যদি গহনা দেয়। আর আমি ভাবতেছি তোমার পাইছি এত আমি ভালো। ভাবতেছি এটা রাস্তা। মানুষজন আছে। 24 ক্যারেট গোল্ড। এত কাছের থেকে দেখালে তো তারা বুঝে যাবে ইমিটেশন। মা মোবাইলটা একটু 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 দূরে রেখে কথা বলো। তাহলে তো ডিজাইনটা বুঝতে পারবে না। আগে আমাকে খুঁজছিলাম, কি কোনো দরকার? আমার ছেলে গয়না পাঠিয়েছে আমার জন্য, দেখো 24 ক্যারেট গোল্ড। আন্টি এটা তো ইমিটেশন। আপনি সবসময় এসে কান ধরেন কিসের জন্য? ভাবি আমরা দুই শ্বশুরি আর বউ ম্যাচিং করে পড়েছি, আমরা এখন টিকটক করবো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি যদি যান। কিভাবে টিকটক করবো? একটু দরজা ভেঙে দিয়ে যাবেন। অনেক মেয়েরা আছে গয়নাগাটি দেখলে একটু জেলাস ফিল করে। ব্যাপার, এগুলো এলোমেলো কেন? এখন আমি কি করবো? কথা আছে না, অন্যের জন্য তোমার কাটলে নিজের করে যেতে হয়। আমার অবস্থা হচ্ছে সেরকম, নিজের জিনিস নিজের হাতে এসে পড়ছে। চলো আমরা পালাই যাই। না পালায় যাবো? আমি কি অন্যায় কিছু করছি যে পালায় যাবো? তুমি আমাকে বলছো বিয়ে করতে, আমি তোমাকে বিয়ে করছি, তুমি যাও নাই সৌদি, আমার দোষ? আমি যদি এখন তোমার সাথে পালায় যাই, সমাজের লোক কি বলবে? স্বামী বিদেশ, এই জন্য মেয়েটা অন্যের হাত ধরে চলে গেছে, ব্যাপারটা কি এরকম?
তুমি তোমার মায়ের কাছে কখন দাঁড়াবা সেটা আমাকে বলো। আর যদি তুমি তোমার মায়ের সামনে গিয়ে দাঁড়াইতে না পারো, তাহলে আমার পেটে যে বাচ্চা আছে আর আমি দুজন মিলে একদম রেলের নিচে মাথা দিয়ে দেবো। কি বলো, মরণের কথা বলো না। আমার 2-1 দিন সময় দাও, আমি দেখতেছি। তোমাকে আমি 1 সপ্তাহ টাইম দেবো। ঠিক আছে। কি এখন মন খারাপ করে আসিস কেন? তোর আমি কইছিলাম না এরকম একটা দিন ঘনা আসবো তোর জীবনে? আরে লেকচারটা বাদ দে না দোস্ত, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। একদিকে আমার সন্তান, আমার বউ, আরেকদিকে আমার মা। আমি যে কি করবো কিছুই বুঝতেছি না। বাবা ভাতের ম্যাগির এটা বন্ধ করে একটা কাজে লাগিয়া পড়, ঠিক আছে? এরপরে তোর মায়ের ঋণটা শোধ দে। তোর সামনে এখন একটাই পথ খোলা আছে, এখন ভাইবা দেখ তুই কি করবি। ভাবছি তো আমার কাজ খেয়ে দিব দোস্ত। তোমার হাত দেখি আরে এগুলো কিছু না, পুরুষ মানুষ কাজ করবো, হাতে ফুসকা পড়বে, এটাই তো স্বাভাবিক। কিরে কোথায় যাচ্ছিস বাবা? মাকে খাইয়ে দিয়ে যাবি না? আমার রনি। মাফ করে দিও মা। আরে বোকা ছেলে, মায়েরা তো সন্তানের ভালোর জন্যই চায় যে আমার ছেলে নিজের পায়ে দাঁড়াবে, পরিশ্রম করবে। মা গো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম মা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি বুঝতে পারিনি মা। আমি আপনার সাথে কথা অন্যায় করেছি, কথা মিথ্যা কথা বলেছি, আপনি